তো বলেছি যে কালকে আমাদের কোনো লাঞ্চ ব্রেক থাকবে না। আজকে যেমন লাঞ্চ ব্রেক আছে কালকে থাকবে না। কালকে আমরা ওই টিএমপি পোর্টালে আপনাদের ই সার্টিফিকেট তৈরি করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিটসের কুপন দেওয়া হবে। আপনারা লাঞ্চ করে কিটসের কুপন দিয়ে শেষ হবে, ঠিক আছে? আমাদের ক্লাস আমাদের ছিলেন অমৃতজি আর সেইভাবে নেবেন, ঠিক আছে? ছিল বাইরে সমস্ত পঞ্চায়েতের উপপ্রধানদের নিয়ে মহিলা উপপ্রধান প্রথম সকালের সঙ্গে আস্তে আস্তে চলাফেরা করে ইশারা করে আলাপ আলোচনা করা, দ্বিতীয়ত দুজনের সঙ্গে পরিচয় করা, তৃতীয়ত তিনজন করে উপপ্রধান বলবো যে এখনো পর্যন্ত কিন্তু আছে, আমরা কিন্তু সমান বলি কিন্তু সমান এখন আমরা হয়ে উঠতে পারছি না। কেউ কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করুন। এখানে কি কি শিখেছিলাম, ওই সেশনটা যেটা দিদি বললেন সেখানে আমরা কি শিখেছিলাম, পার্থক্য কিংবা শারীরিক পার্থক্য, কিছুটা বাহ্যিক পার্থক্য, যেমন চুলের ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে, পোশাক আশাকের ক্ষেত্রে, এগুলো বাহ্যিক পার্থক্য। আর কিছুটা হচ্ছে মানসিক পার্থক্য। ছেলেরা এইভাবে কাজ শেষ করে স্নান করতে যায়, ছেলেরা সকালে ঘুম থেকে উঠে 6:30 এবং ফ্রেশ হতে যায়। এরপর সকাল 7:00 সকল সদস্যদের জন্য মেয়েরা চা এবং জলখাবার আয়োজন করে এবং করতে শুরু করে। ছেলেরা সারাবেলা চাষ সন্ধ্যা থেকে সন্ধ্যা জলখাবার যে মেয়েরা বেশিক্ষণ ধরে কাজ করতে হলো তাদেরকে। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। মধ্যে স্নান করে খাওয়া সেরে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। 10টা থেকে 10:50 হচ্ছে 10:50 প্রার্থনা শুরু হয়। ইনিও স্কুল টিচার, হ্যাঁ। 11:15 ক্লাস শুরু হয়। 1:30 বিদ্যালয়ে টিফিন হয় এবং টিফিন শেষ হয়। 2:15 ক্লাস শুরু হয়। 4টে বিদ্যালয়ে ছুটি হয়। 4টে থেকে 4:30 বিদ্যালয় থেকে বাড়ি ফিরে আসে। 4:30 থেকে 5টা 6টা ওঠে। কিশোর সকালে শরীর চর্চা করে 6:30 সকাল চাওয়া কফি কিছু কাজ করতে হয়। আর ছেলেদের ছেলেরা কিছুই করে না, কিন্তু মেয়েরা টুকটাক কিছু ঘরের কাজকর্ম। 11:30 সময় তিনি পঞ্চায়েতে যান এবং পঞ্চায়েতের বিভিন্ন কাজ ও বিভিন্ন মানুষের সাথে জনসংযোগ করেন। তারপর সব কাজ সেরে 5টার সময় বাড়ি ফিরে আসে। পুরুষ প্রতিনিধি 5টার সময় বাড়ি ফিরে আসেন। এসে আপনি ছিলেন সেরকম কাজ করতে হবে। ঠিক আছে, দায়িত্ব নিলে দায়িত্ব পূরণের জন্য কিন্তু আরো সক্রিয়তা এবং আরো অংশগ্রহণ করতে হবে। তাই তো সবাই এখন তো মোটামুটি আমার সঙ্গে সংবিধানটা আগে থেকে তৈরি করা ছিল যে দেশ স্বাধীনভাবে আমরা আইন কানুন নিয়ে এখন ছাপিয়ে পড়বো। তাহলে সংবিধানটা কতদিন ধরে তৈরি হয়েছিল? 1.5 মাস। আর কেউ? আমাদের সংবিধান লাগু হয়েছিল হচ্ছে 1952 সালে। তাহলে 1947 সালে আমরা স্বাধীন হলাম। সংবিধান কবে থেকে কাজ চালু হলো? 1952 সালে। কত বছর লাগলো? এই 5 বছর ধরে কিন্তু এই নিয়ম কানুনগুলো কিভাবে, কোথায়, কিভাবে বিদেশিরা যায়, ব্রিটিশরা চলে এলো এবং আপনারা জানেন সবাই যে পলাশীর যুদ্ধে আমাদের ব্রিটিশরা 1947 সালে বলছে 1947 সালে স্বাধীনতা পেলাম। কত বছর ধরে পরে পেলাম স্বাধীনতা? 500 বছর। যে সিটগুলো ভর্তি করবে যে প্রতিনিধিরা, তারা জনগণের দ্বারা ভোট দিয়ে নির্বাচিত হয়ে আসবে। জনগণের প্রতিনিধি তারা। এই প্রতিনিধিত্ব কিসের মাধ্যমে ঠিক হবে? ভোটের মাধ্যমে। ভোট কারা দেবে? মানুষ দেবে, জনগণ দেবে, ভোটার
যায়, বাসটা আমার দরকার নেই। তাই তো? তাহলে বাসটার স্টিয়ারিং। আর একটা বলছিলেন যে স্বাস্থ্য শিক্ষা এই দপ্তরগুলো, এই যে দপ্তরগুলো আছে তারা তো পঞ্চায়েতে কি করে, পঞ্চায়েতে কাজ করে, তারা তাদের সঙ্গে যোগাযোগ রেখে পরিকল্পনা করতে হবে। সুব্যবস্থা আর কারণ কি মনে হচ্ছে? তাহলে তহবিল লাগছে, ফান্ড কতটা বলছে তহবিলটাই লিখি। আর কি লাগবে? কিছু কাজ লাগবে তো, তাহলে করবো কি, তাই তো? তাহলে কিছু কাজ লাগবে আমার করার জন্য, তাহলে সেটাকে বলছে ফাংশন, কাজ, কর্মসূচি।